আহলে সুন্নাত ওয়াল জামাতকে চিঠি দিয়েছি প্রায় এখন 3-4 মাস হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কেউ একজন আকাবেরও সামনে আপনি বলবেন হুজুর আপনি কি আকাবেরের চাইতে বড় হয়েছেন? আমি বলবো না রে ভাই না, আমি আকাবেরের থেকে কোথা থেকে বড় হব? আমাদের এখানকার আমাদের যারা আকাবের আছেন তারা হচ্ছেন এলমের সাগর, আমি হলাম কাতরা। আমি হলাম তাদের এলমের সামনে আমি কি? তো হুজুর ব্যাপার কি, আপনি এত ভারী হয়েছেন কিভাবে? আপনি বলে যাচ্ছেন বাতিলরা গালাগালি করছে আর আকাবেররা সবাই লাজবাব হয়ে আছে, কারো কাছে কোনো জবাব? ব্যাপার কি, আপনি এত ভারী হলেন কিভাবে? আপনি তো বলছেন সমুদ্রের সামনে আপনি কাতরা। আমি বললাম ভাই রে, নমরুদের ওই মশার দিকে একটু দেখা। কার দিকে? নমরুদ প্রতাপশালী বাদশা ছিল, নমরুদ খোদাইর দাবিদার ছিল, নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছিল। তো আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে সিংহ ছিল কি ছিল না? বাঘ ছিল কি ছিল না? বড় বড় জন্তু জানোয়ার ছিল কি ছিল না? আল্লাহ চাইলে হুকুম দিলে ডাইনোসরও তো বাইরে হতো, ঠিক কিনা? বড় একটা ডাইনোসর পাঠাইতে পারতেন না? আমার আল্লাহ যখন কোনো কিছু করার ইরাদা করেন, কোন বললে হয়ে যায়, কোন বললে হয়ে যায়। তো বাঘ, সিংহ, সৃষ্টি জগতের কুমির, হাঙ্গর, তিমি অনেক কিছু পাঠাইতে পারতেন না? তো আল্লাহ নমরুদকে মারার জন্য সৃষ্টি জগতের মধ্যে খুঁজে একটা মশাকে পাঠিয়েছেন। কিকে পাঠিয়েছেন? মশাকে জিজ্ঞেস করলাম, ও মশা তুমি তো দেখি অনেক শক্তিশালী, তোমার তো মনে হয় অনেক শক্তি। ওই ল্যাঙ্গা মশা বলে, না রে না, আমার নিজের কোনো শক্তি নাই, আমার পাটাও ল্যাঙ্গা, আমি মশা ঠিক পরিপূর্ণ সুস্থ, পা একটা। আল্লাহ তাআলার কুদরতের কি শান, ওই একটা ল্যাঙ্গা মশা গিয়ে এত বড় প্রতাপশালী নমরুদকে ধরাশায়ী করে ফেলেছে। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীকে আল্লাহ তাআলা পয়গাম দিয়েছেন, যত বড়ই নমরুদে হোক না কেন, যত বড়ই ফেরাউনে হোক না কেন, আমি আল্লাহর কাছে তাকে ধ্বংস করার জন্য বড় কোনো কিছুর দরকার নাই, ল্যাঙ্গা মশাই যথেষ্ট। ওয়াফাদার ল্যাঙ্গা মশাই যথেষ্ট। তো ভাইরা আমার, আল্লাহ তো চাইলে এই বেলায় তো মুতলাকার মধ্যে যে কুফরিগুলো আছে এগুলো মুহাদ্দিস মুফাসসির ফকি যারা আছেন তাদের দিয়ে পারতেন না? পারতেন কি পারতেন না? সবাই এমন ভাবে দাওয়াতে বিজি, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোদের মোহতাজ নয়, ল্যাঙ্গা মশাই যথেষ্ট। আমার সমুদ্র দরকার নাই, আমি কতরা দিয়ে বাতিলকে ডুবিয়ে দিব। সমুদ্রের দরকার। যখন মদিনাওয়ালার ওয়াফাদারি চলে আসে, আদনাও আলা হয়ে যায়।